10 বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটি বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো। মালকিন বাইরে এসে বলল, কি ব্যাপার? বালকটি বলল, বলছিলাম আন্টি, আপনার বাগানটি কি পরিষ্কার করে দিব? মালকিন বলল, না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? বালক হাত জোর করে করুণ সুরে বলল, আন্টি প্লিজ করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দিব। আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল। মালকিন একটু নরম সুরে বলল, আচ্ছা ঠিক আছে, কত টাকা নেবে? বালকটি বলল, টাকা লাগবে না আন্টি, শুধু একটু খাবার দিলেই হবে। মালকিন বলল, ওহ আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবি। মালকিন মনে মনে ভাবল, মনে হচ্ছে বেচারা কিছু খায়নি, আগে ওকে কিছু খাওয়ানো দরকার। মালকিন ছেলেটিকে ডাকলো, এই এদিকে আয়, আগে তুই কিছু খেয়ে নে, তারপরে কাজ করিস। বালকটি বলল, না না আন্টি, আগে কাজ করে নি, তারপরে খাবো। মালকিন বলল, আচ্ছা বেশ। এই বলে নিজের রুমে ঢুকলেন। বালকটি 2 ঘন্টা পর, আন্টি ও আন্টি, দেখুন না ঠিকঠাক সাফ হয়েছে কিনা। মালকিন বলল, আরে বাহ, তুই তো বাগানের আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালকিন খাবার দিতেই বালকটির পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। মালকিন বলল, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খা, লাগলে আরো দেব। বালকটি বলল, না না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ। সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন। এ কথা শুনে মালকিনের চোখ ভেজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন। মালকিন বাচ্চাটির মাকে বলল, বোন, তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান। যে তোমার সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছ, সেই সংস্কার, সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি। অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল।